দেখো আজকে ক্লাস 9 এর অধ্যায় 3 লাভ এবং ক্ষতি শুরু করব। তো এই চ্যাপ্টারের জন্য আমাদের কিছু থিওরেম জানা দরকার, সেটা একটু জেনে নিই। ধরো কোনো জিনিসের উপর 15% লাভ হয়, ঠিক আছে? 15% লাভ হয়। তো এই 15% লাভ এর মানেটা কি? 15% কি বললাম? লাভ, ঠিক আছে? এর মানেটা হচ্ছে 100 টাকা যদি কোনো জিনিস হয়, সেই জিনিসটা যদি 15% লাভে বিক্রি করা হয়, ঠিক আছে, তবে তার বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15, ঠিক আছে? এটা হচ্ছে তার মানে 100 টাকা যদি কোনো জিনিসের ক্রয় মূল্য হয়, সেটা যদি 15% লাভে বিক্রি করা হয়, তবে জিনিসটার বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15। ওকে, এই এই 15টা কিভাবে আসছে? এই 15টা আসছে এই 100 টাকা যদি জিনিসটা ক্রয় মূল্য হয়, 15% লাভ মানে কি? 15% লাভ মানে 15 বা 100, এটা কাটাকুটি করছে, দিয়ে এখানে 15 আসছে, মানে এই 15 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে 100 টাকা কোনো জিনিসের ক্রয় মূল্য, তার উপর 15 টাকা লাভ, দিয়ে জিনিসটা বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস 15, 115 টাকা। একই রকম ভাবে ধরো যে কোনো জিনিসের উপর 20% ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি হচ্ছে, এটা মানে কি? ধরো জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তার মানে 100 টাকার উপর 20% ক্ষতি, 100 গুণ 20 বা 100, তার মানে এখানে আসছে 20 টাকা। তার মানে 100 টাকার উপর এখানে 20 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 20 সমান হচ্ছে 80 টাকা। এটা হচ্ছে বিষয় আমাদের, এইটুকু জানলে আমরা অঙ্ক করতে পারবো। দেখো প্রথম যে 10.1 কোশ্চেন কি আছে, এখানে দেওয়া আছে কোন জিনিসের ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য কত, লাভ বা ক্ষতি কত হলো, শতকরা লাভ দিচ্ছে 25%। তো যে জিনিসের বিক্রয় মূল্য 500 টাকা, সরি, এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য নিয়ে 500 টাকা, এর উপর লাভ, লাভ হচ্ছে কত? লাভ হয়েছে 25%, তাই না? তাহলে 500 গুণ হচ্ছে 25 বাই 100, তার মানে এই টাকা লাভ হবে, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে 125, তার মানে এটা হচ্ছে লাভের পরিমাণ, তাই না? তাহলে লাভ বা ক্ষতি কত হয়েছে? এখানে লাভ হয়েছে, লাভ কত হবে? লাভ হবে 125 টাকা। এর 500 টাকা যে যে জিনিসের ক্রয় মূল্য, তার উপর যদি 125 টাকা লাভ হয়, তো জিনিসটির বিক্রয় মূল্য হবে 500 প্লাস 125, মানে 625 টাকা। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল। এবার দেখো 300 টাকা যে জিনিসের ক্রয় মূল্য, তার উপর 7% ক্ষতি, তাই না? তাহলে 300 টাকা যে জিনিসের ক্রয় মূল্য, তার উপর যদি 7% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হবে কত টাকা? ক্ষতি হবে 21 টাকা, তাই না? তাহলে এখানে ক্ষতি হয়েছে কত? 21 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 300-র উপর 21 টাকা ক্ষতি, তার মানে 300 থেকে 21 মাইনাস করবো, মাইনাস করে হবে 279 টাকা, তাই না? তাহলে ক্ষতি হবে এখানে আমার 279 টাকা, 279 টাকা। 1250 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার উপর 8% ক্ষতি, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে সেটা দেখবো। 1250 টাকা কোনো জিনিসের ক্রয় মূল্য, তার উপর 8% ক্ষতি, মানে 8/100, শূন্য শূন্য কেটে দিলাম। 8 দিয়ে যদি আমি 1225 গুণ করে, তাহলে 1000 হবে, তাকে 10 দিয়ে ভাগ করলে 100 হবে। হ্যাঁ, তার মানে আমার এখানে ক্ষতি হয়েছে কত টাকা? ক্ষতি হয়েছে 100 টাকা, তার মানে 100 টাকার ক্ষতি এটা। তো 1250 টাকা ক্রয় মূল্য, 100 টাকা ক্ষতি, মানে 1250 মাইনাস 100, অর্থাৎ জিনিসটা আমি বিক্রি করবো 1150 টাকায়। এরপরে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে, এরপরে কি ক্রয় মূল্য দেওয়া আছে, এরপরে বিক্রয় মূল্য দেওয়া আছে। তো এই জিনিসটা ক্রয় মূল্য যদি ধরি, আমি ধরো এক্স টাকা ক্রয় মূল্য, না, জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে এক্স, জিনিসটাতে ক্ষতি হয়েছে কত? 15% লাভ হয়েছে, 15% লাভ মানে জিনিসটা বিক্রয় মূল্য কত হবে? এক্স গুণ 115/100। এটা কিভাবে পাচ্ছি? 115/100। দেখো কোনো জিনিসের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, কোনো জিনিসের ক্রয় মূল্য কত? 100 টাকা, তার উপর এখানে 15% লাভ হয়েছে, তাই না? 15% কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে সেই জিনিসটাতে প্রফিট হবে কত?
115। এখানে সব জায়গায় পার্সেন্টেজ করে দিলাম, তাহলে 115%। তো এটা এখানে করলাম যে এক্স এর উপর 115% মানে এক্স গুণে 115/100। এইটার মান আসছে আমাদের কত? এইটার মান আসছে আমাদের 23,000 টাকা। তার মানে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু হবে 23,000 গুণ 100/115। কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত হবে? কাটাকাটি করলে এখানে 2 দিয়ে 230, তার মানে 200, তার মানে 20,000 টাকা, তাই না? 20,000 টাকা। তার মানে জিনিসটার ক্রয় মূল্য কত? জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা। জিনিসটা কত লাভ হবে? 20,000, 23,000 মাইনাস 20,000 মানে 3,000 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, দেখো এরপরে কোশ্চেন নাম্বার 2 কি বলছে যে লেখচিত্র থেকে নিচের প্রদত্ত প্রশ্নের উত্তর খুঁজে। লেখচিত্র থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক লিখে। ওকে, নর্মালি এখানে দেখো গ্রাফটা যে এরকম ভাবে বেড়েছে, মানে এটা হচ্ছে পার্টির ব্যাগের খরচ দেওয়া আছে এখানে, মানে এটা হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? আর এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। কারণ ক্রয় মূল্যকে সংক্ষেপে আমরা সিপি লিখবো, মানে কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্যকে এসপি লিখবো, মানে সেলিং প্রাইস। ওকে, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, এটা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। দেখো যে ক্রয় মূল্য যত বাড়ছে বিক্রয় মূল্য ঠিক ততই বাড়ছে। তার মানে এটা বলতে পারে এটা জাস্ট সরল সম্পর্ক। এখানে কি সম্পর্কটা? সরল সম্পর্ক। ওকে, দেখো কি বলছে, যে ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত? দেখো আমরা গ্রাফ থেকে উত্তর দিতে পারি, আবার এমনি বলতে পারি। আহ যদি গ্রাফ থেকে উত্তর দিই তাহলে যে ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, যে 60, তার মানে এখানে এটা কোন বিধান সেট করছে? এই বিধান। মোটামুটি তাহলে এখানে বিক্রয় মূল্য হবে 75 টাকা। যদি আমরা গ্রাফ থেকে উত্তর দিই তাহলে এটা হবে 75 টাকা। ওকে, দেখো এখানে কি বলছে, যে ব্যাগের উৎপাদন খরচ 125 টাকা, তাহলে সেই ব্যাগের, দেখো এখানে উৎপাদন খরচ দেওয়া, যে ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা দেওয়া আছে। দেখো এখানে বিক্রয় মূল্য কোথায় আছে? বিক্রয় মূল্য এখানে 125 আছে। ওকে, এখানে যদি বিক্রয় মূল্য 125 টাকা, তো এই গ্রাফটা লেখচিত্র এখানে সেট করেছে, তার মানে এটা এক্স অক্ষে এই 100 বিন্দুতে সেট করেছে। তার মানে সেই ব্যাগটির উৎপাদন খরচ হবে 100। ওকে, এই ব্যাগটির উৎপাদন খরচ হবে 100। এবার লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে দেখি। ওকে, দেখো এখানে জাস্ট একটা এখান থেকে ক্যালকুলেশন করে যে এখানে ধরো এটা 40 আছে আর এখানে একটা 50 দেওয়া আছে। ওকে, তো যে ব্যাগের উৎপাদন খরচ 40 টাকা সেই ব্যাগের বিক্রয় মূল্য কত? 50 টাকা। জাস্ট নর্মালি লিখি, যাতে এই কোশ্চেন গুলো পরীক্ষা আসে না, জানলেই হলো আমাদের। ধরো এখানে দেওয়া আছে, মানে ধরো এখানে কস্ট প্রাইস কত, মানে কস্ট প্রাইস মানে হচ্ছে উৎপাদন খরচ, তাই না? উৎপাদন খরচ কত দেওয়া আছে? 40 টাকা। আর এখানে সেলিং প্রাইস কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা, তাই না? তাহলে লাভ কত হয়? লাভ মানে প্রফিট লিখলাম। লাভ হবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 50 মাইনাস 40 মানে 10 টাকা লাভ হবে। তাহলে লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি, তার মানে 10 টাকা লাভ হয়েছে। তার মানে এটা কিভাবে বের করে? শতকরা লাভ বা ক্ষতি আমরা বের করি নর্মালি প্রফিট বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাই 100। ওকে, তো এখানে লাভ হচ্ছে কত? 10 টাকা। আর এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 40 টাকা মাল্টিপ্লাই হচ্ছে 100, তার মানে এটা যদি ক্যালকুলেশন করে 25%, 25। ওকে, তাহলে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করি, তার মানে 25% এখানে লাভ হয়েছে। ঠিক আছে, এবার দেখো লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ হিসাব করে। দেখো লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের শতকরা লাভ কিভাবে হিসাব করব? এখান থেকে যদি আমরা হিসাব করি, দেখো যদি এখান থেকে হিসাব করি আমরা যে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 40 টাকা, সেলিং প্রাইস 50 টাকা, তাই না? কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 40 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 50 টাকা।
তাহলে এখানে লাভ কত হচ্ছে, লাভ প্রফিট হচ্ছে 10 টাকা। এবারে বলছে 10 টাকা লাভ তো ক্রয় মূল্যের উপর লাভ, তাই না? এবার বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য বা শতকরা লাভ কত হবে, 10 বাই বিক্রয় মূল্য বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত 50, তাহলে 10 বাই 50 মাল্টিপ্লাই 100%, মানে 20%। ওকে, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত 20%, আর ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত 25%। দেখো এই অঙ্ক অন্যভাবে করা যায়, জাস্ট আমি গ্রাফ দিয়ে করে দিলাম, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছিলেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে নিয়ে কত টাকায় ঘড়িটি বিক্রি করেছিলেন। দেখো কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে, যেটা আমি এখানে তোমাদের করাবো বারবার, যে সি ডট পি মানে হচ্ছে কস্ট প্রাইস, তাই না? কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। ওকে, এস ডট পি মানে হচ্ছে সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। আর এখানে পি যদি লিখি, পি হচ্ছে প্রফিট সমান লাভ, এল যদি লিখি তাহলে লস মানে ক্ষতি। ওকে, এই চারটে বিষয় মনে রাখবে, যেহেতু এই চারটে টার্ম আমি খুব বেশি ইউজ করবো, ঠিক আছে। দেখো সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তবে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। এখানে আর একটা টার্ম লিখবো, সেটা হচ্ছে এমপি, ঠিক আছে। এমপি মানে হচ্ছে মার্ক প্রাইস, মার্ক প্রাইস এটা মানে হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য, ধার্য মূল্য বা লিখিত মূল্য। দেখো এবার আমরা, যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তবে হিসাব করে দিয়ে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ঘড়ি সুবীর কাকা ঘড়িটি 100 এক্সট্রা কিনছিল, হ্যাঁ। তার মানে এখানে কি ধরবো, ধরি ঘড়ির ক্রয় মূল্য হবে 100x, ক্রয় মূল্য মানে কি, এই টাকায় সুবীর কাকা ঘড়িটি কিনেছিল। এবার ঘড়িটি বিক্রি করে যদি 12% ক্ষতি হয়, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে যে 100x ক্রয় মূল্য, 12% ক্ষতি হয়েছে, তার মানে কত পার্সেন্ট টাকায় বিক্রি করেছে সে, 100 টাকার উপর যদি 12% ক্ষতি হয়, তাহলে সে 100 মাইনাস 12 অর্থাৎ 88% বিক্রি করেছে, তাই না? তার মানে ঘড়িটির ক্রয় মূল্য ছিল 100x, এর উপর 88% মানে হচ্ছে 88/100, 88/100 এত টাকা সে ঘড়িটি বিক্রি করেছে, অর্থাৎ 80x টাকায় সে ঘড়িটি বিক্রি করেছে। এখানে দেখো ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 176 টাকা। তার মানে বলতে পারবো যে, শর্তে বলতে পারবো মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা শর্তে বলতে পারবো যে 80x সমান কত, 176। তার মানে x সমান হচ্ছে, এটা কেটে দিলাম, তার মানে 2 দিয়ে কাটা যাবে, তাহলে x সমান হচ্ছে 2, তাই না? অতএব ঘড়িটির ক্রয় মূল্য কত হবে, ঘড়িটির ক্রয় মূল্য হবে 100 গুণ 2, মানে 200 টাকা। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই অঙ্কটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করে নেবে, হ্যাঁ। প্রত্যেকটা অঙ্ক আমি এরকম বুঝিয়ে দিয়েছি এবং তারপরে নিজের মতো করে লিখে দিয়েছি। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখে আনোয়ারা বিবির শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে, ঠিক আছে। তার মানে কি হয়েছে, দেখো আনোয়ারা বিবি প্রথমে কি করলো, যে 10টি লেবু, তাই না, এটা হচ্ছে 10টি লেবু কিনেছে ক টাকায়, 10টি লেবু কিনেছে 30 টাকায়। ওকে, এখানে বিক্রি করার সময় কি করছে, প্রতি ডজন মানে কথা 12টি, তাহলে বিক্রি করার সময় সে কি করছে, 12টি লেবু বিক্রি করছে ক টাকায়, 12টি লেবু বিক্রি করছে সে 42 টাকায়, তাই না?
এবার দেখো যে হিসাব করে দেখে আনোয়ার বিবির শতকরা লাভ বা ক্ষতি। দেখো যখন আমি শতকরা লাভ বা ক্ষতি বের করবো নিশ্চয়ই সেম কোয়ান্টিটি, অর্থাৎ মানে এই যে লেবুর সংখ্যা এই দুটো সমান হবে, তবে আমি লাভ বা ক্ষতি বের করতে পারবো। দেখো 10 আর 12 লসাগু যদি করি 60 হবে। তাহলে একটা কাজ করো, এখানে 60টি লেবু যদি কিনতো আনোয়ার বিবির, তাহলে 60টি লেবুর ক্রয় মূল্য কত হতো? 60টি লেবুর ক্রয় মূল্য কত হবে? 10টি লেবুর ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে দেখো একটা লেবুর ক্রয় মূল্য 3 টাকা, তাহলে 60টি লেবুর ক্রয় মূল্য পাবো আমি 180 টাকা। বোঝা গেল বিষয়টা আশা করি। একই রকম ভাবে এখানে 60 করব, তার মানে এখানে 60টি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 60টি লেবুর বিক্রয় মূল্য হবে, এইটাকে দেখো 12কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 60 পাচ্ছে, তাহলে 42কে 5 দিয়ে নর্মালি গুণ করবো, তার মানে এটা আসবে 210 টাকা। আশা করছি বিষয়টা বোঝা গেল। এখানে এখানে 60 বের করলাম, এখানে 60 বের করলাম, তাহলে দেখো যে আনোয়ার বিবি 60টি লেবু কিনছে ক টাকায়? 180 টাকায়। আবার বিক্রি করার সময় দেখো আনোয়ার বিবি এই 60টি লেবু বিক্রি করছে 210 টাকায়, তাই না? তাহলে এই লেবুর সংখ্যা সমান হয়ে গেল। তাহলে আমরা এবার লাভ বা ক্ষতি বের করতে পারবো। তার মানে আনোয়ার বিবির এখানে ক্রয় মূল্য কত? এই আনোয়ার বিবির হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 180 টাকা, আর এখানে বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। তাহলে প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 210 মাইনাস 180, তাহলে প্রফিট হয়েছে আমাদের 30 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? শতকরা লাভ, তো না? তার মানে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 30 বাই 180 মাল্টিপ্লাই 100%। ওকে, শূন্য শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলাম, এটা দেখো 3 দিয়ে কাটলাম 3×10 = 30, 3 দিয়ে কাটলাম 3×6 = 18, 2 দিয়ে কাটলাম 3, 2 দিয়ে কাটলাম 5, তাহলে 50/3, তাহলে 50/3 মানে হচ্ছে 16.23%। ওকে, আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই অঙ্কটা আমি লিখে দিয়েছি এখানে, তোমরা এখান থেকে লেখাটা হুবহু কপি করে নেবে। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, যে অমলবাবু একটি ছবি 20% খরচে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি, তাই না? ধরে অমলবাবু ছবিটি কিনেছিল, কারণ কিনা মানে কি? নিশ্চয়ই ক্রয় মূল্য। ধরলাম অমলবাবুর যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 100x টাকা। ওকে, অমলবাবুর বিক্রয় মূল্য কত? অমলবাবুর বিক্রয় মূল্য কত? যে ক্রয় মূল্যের উপর 20% খরচে বিক্রি করেছে, তাই না? ক্রয় মূল্যের উপর 20% খরচে বিক্রি করেছে, তার মানে 100-র উপর 20% খরচে বিক্রি করলে নিশ্চয়ই 80% বিক্রি করেছে, সরি এটা 100x হবে, না 80% বিক্রি করছে, 100 কেটে যাবে, তার মানে তিনি ছবিটি বিক্রি করছে 80x টাকায়। ওকে, এবার কি বলছে দেখো, কিন্তু তিনি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 5% লাভ করতেন। তার মানে যদি সে 5% লাভ করতো, তবে নতুন বিক্রয় মূল্য কত হতো? যে নিউ সেলিং প্রাইস বা নতুন বিক্রয় মূল্য কত হতো যদি ক্রয় মূল্যের উপর 5% লাভ করতো? তাহলে বিক্রয় মূল্য হবে 100x, 5% লাভ করা মানে কি? 105/100, তার মানে নতুন বিক্রয় মূল্য হতো 105x, তাই না? তার মানে এটা নতুন বিক্রয় মূল্য, এটা হচ্ছে পুরাতন বিক্রয় মূল্য। এই দুটো পার্থক্য দিয়েছে কত? পার্থক্য দিয়েছে 200 টাকা, তাই না? তার মানে আমরা কন্ডিশন লিখতে পারবো যে 105x মাইনাস 80x সমান হচ্ছে 200। তার মানে কত করতে পারবো? এখান থেকে পাবো হচ্ছে 25x সমান হচ্ছে 200, বা আমরা পাবো এখানে x সমান কত? 8। তার মানে তিনি ছবিটি কিনেছিল, কষ্ট হয়েছে কত ছিল? ছবিটি ছিল 8 × 100 মানে 800 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5।
দেখো এটাই আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 360 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হয়, হিসাব করে দিয়ে ঘড়িটির ক্রয় মূল্য কত। তার মানে বিষয়টা কি, নিশ্চয় ঘড়িটির কোনো একটা ক্রয় মূল্য আছে, তাই না? ঘড়িটিতে দুটো সেলিং প্রাইস দেওয়া আছে, একটা হচ্ছে আমি কি করছি 210 টাকায় বিক্রি করছে, একবার কি করছে 370 টাকায় বিক্রি করছে, তাই না? তাহলে বলো, যখন ঘড়িটি আমি 370 টাকায় বিক্রি করছি তখন ঘড়িটিতে কত লাভ হচ্ছে, 370 মাইনাস এই যে কস্ট প্রাইস, ধরে নাও কস্ট প্রাইসটা এক্স টাকা, তাই না? কস্ট প্রাইস করে দিলাম এক্স টাকা, তাহলে 370 মাইনাস এক্স এত টাকা কি হচ্ছে, এটা প্রফিট হচ্ছে, ঠিক আছে? আর যখন ঘড়িটি আমি 210 টাকায় বিক্রি করছি তখন ঘড়িটিতে লস কত হচ্ছে, লস হবে এক্স মাইনাস 210। লস মানে কি, নিশ্চয়ই বিক্রয় মূল্যটা কম, এখানে ক্রয় মূল্য বেশি, তাহলে এক্স মাইনাস 210। শর্তে বলেছে, দেখো এখানে বলেছে যে ক্রয় যতটা লাভ হবে ঠিক ততটাই ক্ষতি হবে, তাহলে লাভ আর ক্ষতি পরস্পর সমান, শর্তে তোমার দেওয়া আছে, এটা ধরো লস, তাই না? এল শর্তে দেওয়া আছে প্রফিট ইকুয়াল টু লস, তার মানে বলতে পারবো আমরা যে এক্স মাইনাস 210 সমান 370 মাইনাস এক্স। ওকে, এবার এটা সলভ করব, এই মাইনাস এক্সটা এই সাইডে নেব, তাহলে এক্স প্লাস এক্স হবে, আর 370 এই মাইনাসটা ওই সাইডে গেল, তাহলে প্লাস 210। তাহলে বলতে পারবো 2x সমান হচ্ছে 580, বা x সমান হচ্ছে 2 দিয়ে এটাকে কেটে দিলে থাকবে 290। তার মানে ঘড়ির ক্রয় মূল্য কত বেরোলো, ঘড়ির ক্রয় মূল্য বেরোলো 290 টাকা। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। ওকে, এরপরে দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, দেখো আমার যদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার ছাতা কিনলো, তাই না? অরুণ মামার যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল। আমরা কি শিখলাম, ধার্য মূল্য মানে এমপি, তাই না? মার্ক প্রাইস, মার্ক প্রাইস মানে ধার্য মূল্য বা লিখিত মূল্য। ওকে, তো কি করছে, ধরলাম ছাতার ধার্য মূল্য মার্ক প্রাইস কত, ধরলাম ছাতার ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস সমান হলো এক্স ধরলাম। ওকে, এক্স এর উপর 15% ছাড় দিয়েছে মানে কি, নিশ্চয় জিনিসটার বিক্রয় মূল্য কত হবে, যে মার্ক প্রাইজেরও 15% ছাড় মানে নিশ্চয় 85% সে বিক্রি করছে, তার মানে 85/100। দেখো আমরা যদি এখানে এটা ধরে নিই যে মার্ক প্রাইস 100x ধরি, তাহলে এখানে আসবে সেলিং প্রাইস 100x মাল্টিপ্লাই 85, মানে হচ্ছে এটা 85x আসবে, জাস্ট নিচে 100 হবে না, ক্যালকুলেশনের সুবিধার্থে এটা নিলাম আমি, ঠিক আছে? তো এটা ধরলাম সেলিং প্রাইস কত 85x, কিন্তু বলেছে যে ছাতাটা 255 টাকায় বিক্রি করেছে, তার মানে অ্যাকর্ডিং টু কন্ডিশন কি দেওয়া আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে 85x সমান দেওয়া আছে 255, তাহলে x সমান কত হবে, 85 দিয়ে এটা কাটলে 3 হবে, তাই না? x সমান 3, অর্থাৎ ছাতাটির মার্ক প্রাইস কত ছিল, মার্ক প্রাইস ছিল 100x, তাহলে 100 গুণ 3 মানে 300 টাকা। জাস্ট এটা সিম্পল কোশ্চেন, যা বুঝতে পারলে কিনা। দেখো এটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে এটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলছে, যে আমার বন্ধু একটি গল্পের লিখিত মূল্যের উপর 20%
মানে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। যদি সে ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করি, তাই না? দেখো একদম কিভাবে করবো, ধরলাম যে বইটির লিখিত মূল্য কত ছিল, বইটির লিখিত মূল্য ছিল মার্ক প্রাইস কত ছিল, বইটির লিখিত মূল্য ছিল 100x, তাই না? তাহলে কি বলছে, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। তাহলে আমার বন্ধুর ক্রয় মূল্য কত, আমার বন্ধুর ক্রয় মূল্য হচ্ছে বইটির লিখিত মূল্য ছিল 100x, এর উপর 25% ছাড়ে কিনলো, মানে 100 মাইনাস 25 মানে 75/100, অর্থাৎ 75x দামে কিনলো। ওকে, সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, এবার আমার বন্ধু কি করছে, লিখিত মূল্য কত ছিল, লিখিত মূল্য ছিল 100x, আমার বন্ধু সে একটু চালাক, কি করছে সে বিষয়টা, সে বইটা কিনলো 75x টাকায়, কিন্তু বিক্রি করার সময় সে বইয়ের উপর যে প্রিন্টিং দাম ছিল 100x, সেই 100x দামে বিক্রি করলো। ওকে, তাহলে বলো যা আমার বন্ধুর কতটা লাভ হলো, প্রফিট কত হবে, 100x মাইনাস 75x মানে 25x তার লাভ হলো আমার বন্ধুর, শতকরা লাভ কত, প্রফিট পার্সেন্টেজ হবে কতটা লাভ হলো, যে 25 লাভ হলো বাই সিপি কত, সিপি হচ্ছে 75x মাল্টিপ্লাই 100%, তাই না? এটা ক্যালকুলেশন করলে হবে 25 দিয়ে কাটলাম 3, এখানে এক্স ছিল এক্স কেটে যাবে, তার মানে এটা হবে 100/3%, মানে 33.13%। ঠিক আছে, অর্থাৎ আমার বন্ধুর এখানে লাভ হবে 33.13%। ঠিক আছে, আমি তোমাদের শেখালাম খানিকক্ষণ আগে যে প্রফিট পার্সেন্টেজ সমান কি, প্রফিট পার্সেন্টেজ সমান শেখালাম প্রফিট বাই সিপি মাল্টিপ্লাই 100। ওকে, এটা হচ্ছে বিষয়, এটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, দিয়ে অঙ্কটা করলাম। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 8, ও এটা এখানে লিখে দিয়েছে। ওকে, তোমরা এখান থেকে লেখাটা নিতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলছে, যে নিয়ামত চাচা 5 টাকা ধরে 150টা ডিম কিনেছেন, তাই না? তাহলে নিয়ামত চাচার ক্রয় মূল্য কত হবে বলো, নিয়ামত চাচার ক্রয় মূল্য হবে 150 গুণ 5 মানে 750 টাকা। Okay? কিন্তু দোকানে এনে দেখেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা, প্রতিটি ডিম 5 টাকা ধরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখো, যে 8টা ডিম ফেটে গেছে সেই ডিমগুলো বিক্রি হবে না, যে 7টা ডিম নষ্ট হয়ে গেছে পচা সেই ডিমগুলো বিক্রি হবে না। তো এই 8টার সাথে 15, অর্থাৎ 150টা ডিম কিনেছিল সে, কেনার সময় 150টা কিনেছিল, কিন্তু যখন বিক্রি করছে তখন 150 থেকে এই 8টার সাথে যোগ করে 15, তার মানে 150 মাইনাস 15 মানে 135টা ডিম সে বিক্রি করবে, তাই না? তাহলে তার সেলিং প্রাইস কত হবে, সে কি করছে, বাদ দিয়ে যে 135টা ডিম থাকছে সে 135 টাকা, 135টা ডিম 6 টাকা ধরে বিক্রি করছে, 135 সাথে 6 গুণ করবো অর্থাৎ 810 টাকায় বিক্রি করছে, না? এটা তার কস্ট প্রাইস ছিল 750 টাকা, সেলিং প্রাইস কত 810 টাকা, তার তো লাভ হয়েছে, প্রফিট কত, প্রফিট হবে 810 মাইনাস 750, তাহলে প্রফিট হবে আমাদের 60 টাকা, তাই না? এবার শতকরা কত লাভ বা ক্ষতি, কারণ প্রফিট পার্সেন্টেজ কত হবে, শতকরা লাভ বা ক্ষতি, 60 টাকা লাভ হয়েছে, কস্ট প্রাইস কত 750 টাকা, সরি 750 মাল্টিপ্লাই হচ্ছে 100%। ওকে, যদি ক্যালকুলেশন করি 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলাম 3 দিয়ে 6, 3 দিয়ে 3 পজিশন 75, 25 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে 8, তার মানে শতকরা লাভ হয়েছে তার 8%। ঠিক আছে, দেখো এটাই আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো।
এরপর দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, যে আসিফ চাচা একটি খেলনা 5% দামে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তবে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির বিক্রয় মূল্য কত? দেখো কোশ্চেনটা কিভাবে করবো, যে ধরলাম খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে 100x, তাই না? ধরলাম খেলনাটির ক্রয় মূল্য হচ্ছে 100x, ঠিক আছে। এবার কি করছে, 80 টাকা খেলনাটি 15% লাভে বিক্রি করছে। সে তার মানে সেলিং প্রাইস কত? 100x এর উপর 5% লাভ, তার মানে 105/100। তার মানে সে বিক্রি করছে কত? 105x, এততে সে বিক্রি করছে। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাই না? তার মানে খেলনাটি যদি ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে নিউ কস্ট প্রাইস কত হতো? আগে ছিল কস্ট প্রাইস 100x টাকা, তাহলে এখানে কি বলছে 20% কম, তাই না? তাহলে নিশ্চয়ই 80% কিন্তু মানে হতো। তার মানে 100x এর উপর 80%, তার মানে এটা হবে 80x, তাই না? এটা হবে 80x। তার মানে এটা নিউ কস্ট প্রাইস এত হতো। যদি 20% কম হতো, তবে বর্তমানে ক্রয় মূল্য হতো 80x টাকা এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তবে আশিফ চাচার 10% লাভ থাকতো, তাই না? বিক্রয় মূল্য কত টাকা কম? বিক্রয় মূল্য 34 টাকা কম। আগে বিক্রয় মূল্য কত ছিল? 105x ছিল। তাহলে বর্তমানে বিক্রয় মূল্য কত হবে? নিউ সেলিং প্রাইস কত হবে? যে 34 টাকা কম বলেছে, আগে ছিল 105x টাকা, এখন 34 টাকা কম, মানে 105x মাইনাস 34। ওকে, তাহলে বলছে তার 10% লাভ হতো। তাহলে এর নিউজ এখানে যে সেলিং প্রাইস, তাই না, এই কস্ট প্রাইস বা সেলিং প্রাইস কত হবে? কস্ট প্রাইস বা সেলিং প্রাইস হবে 80x, এর উপর 10% লাভ, তাই না? এর উপর 10% লাভ মানে 110/100, 110/100। তবে এইটাও নিউ সেলিং প্রাইস, এইটাও নিউ সেলিং প্রাইস। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে? নিশ্চয়ই এই মানটার সঙ্গে এই মানটা সমান হবে। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি 0 0 0 কেটে যাবে, তার মানে আসবে আমাদের 80x টাকা, তাই না? তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন হবে যে 105x মাইনাস 34 এর সাথে সমান হবে 88x, তাই না? তার মানে কি থাকছে, এখান থেকে 88x টা এই সাইডে আসবে। তার মানে 105x মাইনাস 88x সমান হচ্ছে 34, বা এখান থেকে আসবে 17x সমান 34, বা আসবে x সমান 2। ওকে, তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হবে? খেলনাটির ক্রয় মূল্য ধরেছিলাম 100x, তার মানে এখানে বলতে হবে অতএব খেলনাটির ক্রয় মূল্য হবে, অর্থাৎ সিপি সমান হবে যে 100 গুণ 2 সমান হচ্ছে 200 টাকা, ঠিক আছে। দেখো এই কোশ্চেন এখানে লেখানো আছে, যে তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো।